নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা। তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মূল পর্বে যেতে পারলো না ইস্ট বেঙ্গল। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তুর্কমেনিস্তানের আলটি নাসিরের কাছে লড়াই করে হারলো ইস্ট বেঙ্গল। এর ফলে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবে লাল হলুদ ব্রিগেড। কালকে কিন্তু আক্রমণাত্মক ফুটবলই খেলেছে ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ বিদেশি বলে গুটিয়ে থাকেনি এবং গোল করলেও গোল ধরে রাখতে না পারাটা কাল হলো কিন্তু ইস্ট বেঙ্গল, যেখান থেকে হিজাজি মাহেরের চোটটা কিন্তু ভাইটাল হয়ে গেল। কালকে ডান পায়ের হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে খেলছিল হিজাজি। পরিষ্কার বোঝা যাচ্ছে চোট রয়েছে, জোরে দৌড়াতে পারছে না হিজাজি, মাঝে মাঝে কিন্তু খোঁড়াচ্ছে। এমন অবস্থায় হেক্টর ইউসতে আর আনোয়ার আলী যত তাড়াতাড়ি সম্ভব টিমে চলে আসা উচিত, নইলে কিন্তু মুশকিল। হেক্টরকে নিয়ে যতদূর শোনা যাচ্ছে হেক্টর সম্ভবত কালকের মধ্যে চলে আসবে, সেই রকমই আভাস পাওয়া যাচ্ছে। কালকে আসলেও হাতে আর একটা মাত্র প্র্যাকটিস সেশন পাবে, সেখান থেকে কতটা সে ডার্বিতে খেলতে পারবে সেটা কিন্তু বলা মুশকিল। সেক্ষেত্রে হিজাজিকেই হয়তো ভরসা করতে হবে। দেখা যাক এখন কি হয়। আজকে ইস্ট বেঙ্গলের রিকভারি ডে, আজকে কিন্তু প্র্যাকটিস আর নেই, কালকে আবার প্র্যাকটিস রয়েছে। কালকে প্র্যাকটিস সেশনের পরেই কিন্তু জানা যাবে আনোয়ার খেলবে কি খেলবে না, সে খেলার অবস্থায় আছে কিনা। যদি সে খেলার অবস্থায় থাকে তাহলে ডার্বিতে নামবে। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগান সমর্থকদের জন্য একটা সুখবর আছে। জেমি ম্যাকলারেন এবং ডিমিট্রিয়াস পেট্রাটস দুজনেই কিন্তু আইএফ এর ক্লিয়ারেন্স পেয়ে গেছে। এর আগে এতদিন আইএফএ এই দুই প্লেয়ারকে ভারতে খেলার ক্লিয়ারেন্স দিচ্ছিল না। সেটা ভিসাজনিত কারণে হোক কিংবা অন্য কারণে হোক সেটা পরিষ্কার বলা যাচ্ছে না। তবে এবার তারা ক্লিয়ারেন্স পেয়ে গেছে, ফলে এবার ডুরান্ড কাপে এই দুটো প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাবে মোহনবাগান। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি জামশেদপুরের বাঙালি ছেলে ঋত্বিক দাসের কথা। তো গত মরশুমটা ঋত্বিকের প্রায় ছোট ছোটই কেটে গেছে, সেরকম ভাবে খেলতে পারেনি সে। এবার কিন্তু শোনা যাচ্ছে ঋত্বিক ফিট রয়েছে এবং জামশেদপুর মার্কেটে তাকে অ্যাভেলেবেল করে দিয়েছে। সেক্ষেত্রে ঋত্বিককে পেতে কিন্তু দুটো ক্লাব ঝাঁপিয়েছে, উড়িষ্যা এফসি আর চেন্নাইন এফসি। উড়িষ্যা কিন্তু ঋত্বিককে পেতে অনেকটাই এগিয়ে আছে, কিন্তু চেন্নাইনও হাল ছাড়ছে না। একটা উইং ব্যাক চেন্নাইয়ের অবশ্যই লাগবে, তাই তারাও হাল ছাড়ছে না। ফলে লড়াই কিন্তু জমে উঠেছে। এখন দেখা যাক ঋত্বিককে শেষ পর্যন্ত কে সাইন করাতে পারে, চেন্নাই না উড়িষ্যা এফসি। চেন্নাইয়ের কিন্তু নিড সব থেকে বেশি, তারা কিন্তু একদমই হাল ছাড়ছে না। ঋত্বিক পুরো ফিট থাকলে তুখোড় প্লেয়ার, সেই জন্য ক্লাবগুলো এই অপরচুনিটি ছাড়তে চাইছে না। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগানে প্রীতম কোটালের আসার চান্স অনেকটাই কমেছে। মোহনবাগান একটা লোন ডিল বা পার্মানেন্ট ট্রান্সফার চাইলেও কেরালা কিন্তু সোয়াপ ডিল চাইছে প্রীতমের বিনিময়। কেরালা যে দুটো প্লেয়ার চাইছে সেটা কিন্তু রাজি হচ্ছে না মোহনবাগান। প্লেয়ারদের নাম ক্লিয়ার না হলেও আমাদের কাছে যতটুকু খবর তাদের মধ্যে একজন হচ্ছে কিন্তু দীপক টাংরি। যাই হোক, সোয়াব ডিলে মোহনবাগান রাজি হচ্ছে না, ফলে প্রীতমের আসার চান্স অনেকটাই কমছে। এক্ষেত্রে মোহনবাগান অন্যান্য অপশন দেখছে এবং শোনা যাচ্ছে একটা ভারতীয় প্লেয়ারকে এক সপ্তাহ আগে থেকেই কনফার্ম করছে মোহনবাগান। এবং এই ট্রান্সফার উইন্ডোর লাস্ট উইকে সম্ভবত মোহনবাগানে কে আসছে সেটা পরিষ্কার হয়ে যাবে। এরপর যদি আমরা একটু লেফট ব্যাক সেভিয়ার গামার কথা বলি, তো এই আইএসএল এ সেভিয়ার গামা উড়িষ্যা এফসি তে জয়েন করছে এবং গামা উড়িষ্যার ট্রেনিংও জয়েন করেছে। দীর্ঘ 6 বছর পর গোয়া ছেড়ে অন্য কোথাও ট্রেনিং করছে গামা। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু অ্যালেক্স হাজিকে প্রায় কনফার্ম করার পর্যায়ে চলে গেছে। শোনা যাচ্ছে কথাবার্তা কিন্তু অনেকটাই ফাইনাল হয়ে গেছে। আজকে 15ই আগস্ট, আজকেই কিন্তু জানা যাবে হায়দ্রাবাদ এই আইএসএল এ খেলবে কি খেলবে না। সম্ভবত খেলবেই না। সেক্ষেত্রে অ্যালেক্স হাজি ফ্রি প্লেয়ার হবে আজকের ডিসিশনের পরে এবং ইস্ট বেঙ্গল উইদাউট ট্রান্সফার ফি কিন্তু তাকে নিতে পারবে। মোহনবাগানও তাকে নেওয়ার দৌড়ে আছে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল কেন নিতে পারবে বলছি, কারণ এখন মোহনবাগান যদি আচমকা ইনসেন কোনো অফার না করে বসে তাহলে অ্যালেক্স হাজির ইস্ট বেঙ্গলে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেননা ম্যানেজমেন্ট অনেক দিনই তার সাথে কথাবার্তা বলে রেখেছে, ফাইনাল কথাবার্তা হয়েছে, পার্সোনাল টার্মসও এগ্রি হয়েছে। সেক্ষেত্রে প্লেয়ারটার ফ্রি হওয়া অবধি অপেক্ষা করা হচ্ছে। এবং আবার বলছি, মোহনবাগান এখন যদি কোনো অবিশ্বাস্য অফার না দেয় অ্যালেক্স হাজির জন্য, তাহলে কিন্তু সাজির লাল হলুদ জার্সি পরাটা স্রেফ সময়ের অপেক্ষা।
তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।